গ্রামের বাড়ির উঠোনের পাশে ঝোপের মধ্যে ছোট পাখি টুনটুনি ঠিক ফজরের আজানের সাথে সাথেই ডেকে ওঠে। এর সাথে সাথেই আমাদের জাতীয় পাখি দোয়েলের তীব্র শীষ শুনেই আমাদের ভোর হয়। আর কাক যদি হাঁক ডাক না ছাড়ে তাহলে তো সূর্য মামার মনে হয় ঘুম ভাঙতে দেরি হয়ে যেত। এমন পাখি ডাকা ভোর হওয়ার দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। চৈত্রের উদাস দুপুরে দক্ষিণে আম বাগানের ছোঁয়ায় ঘুঘু পাখির সুর, গম্ভীর গান কিংবা বসন্ত বাউরি পাখির কোরাস আমাদের প্রায় সবারই পরিচিত। পাখি আমাদের যেমন ঘুম ভাঙানি কাজ করে, তেমনই সন্ধ্যায় তাদের নিরে ফিরে দেখা আমারও ফিরতে হয়। এত গেল দিনের বেলার কথা। শিশুকালে রাতে কোয়াক পাখি, হুতুম পেঁচা কিংবা রাতচরা পাখির ভুতুরে ডাক শুনে ভয়ে মায়ের কোলের মধ্যে সেদিয়ে যাওয়ার যে স্মৃতি হয়তো অনেকেরই মনে আছে। কিন্তু আমাদের সেই সব স্মৃতির জায়গা নিয়ে পাখিদের অনেকেই প্রকৃতি থেকে আজ হারিয়ে যেতে বসেছে, কিংবা কেউ কেউ ইতিমধ্যে হারিয়ে গেছে। নির্বিচার বন নিধন ও বৃক্ষ নিধন, পাখির আবাস ধ্বংস, ফসলের জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক, আমাদের অবিমৃষ্য আশ্রয়ী প্রকৃতির এসব বন্ধ হারিয়ে যাওয়ার অন্যতম কারণ। বাংলাদেশে পাখির তালিকায় স্থানীয় ও পরিযায়ী মিলে প্রায় 7 শতাধিক পাখি আছে। নানান বর্ণ, নানান আকার, বৈচিত্র্যময় আচার আচরণে পাখিরা দেশের আকাশ, বন, বিল, হাওর, বাওর, নদী, সমুদ্রের নিসর্গকে প্রাণবন্ত করে রাখে। আজ আমরা বাংলাদেশের কয়েকটি দুর্লভ, বিরল ও বিপন্ন পাখি নিয়ে সংক্ষেপে আলোচনা করি। এই পাখিগুলো এমন যে অনেকের কাছে প্রায় অদেখা, কিংবা দেখেছে হয়তো চিনতে পারেনি। আবাবিল পাখি 570 খ্রিস্টাব্দে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মাত্র 2 মাস আগের ঘটনা। ইয়েমেনের দাম্ভিক রাজা আব্রাহা 13টি বিশালাকায় হস্তি সহ মতান্তরে 9টি বিপুল সৈন্য সামন্ত নিয়ে পবিত্র কাবা ধ্বংস করতে এলো। আব্রাহার বিপুল বাহিনীকে মোকাবিলা করার মতো সামরিক সক্ষমতা আরব কুরাইশদের ছিল না, কিন্তু আল্লাহর নির্দেশে হাজার হাজার ক্ষুদ্র পাখি কঙ্কর নিক্ষেপ করে আব্রাহা পুরো বাহিনীকে বিধ্বংস ও ধ্বংস করে দেয়। আল্লাহর নির্দেশে আসা ক্ষুদ্র পাখিকে আমরা আবাবিল নামে চিনি। পবিত্র কুরআনে 105 নম্বর সূরা ফিল তাইরান আবাবিল শব্দটি এসেছে। বাংলাদেশে আবাবিল গোত্রের অত্যন্ত 10 প্রজাতির পাখি রয়েছে। এর মধ্যে অন্যতম একটি পাখি ইংরেজিতে বলা হয় ব্রাউন স্যালাউ এবং এর সায়েন্টিফিক নাম হিরুন্দু রুস্টিকা। বাংলাদেশের বিরল আবাসিক ও সুলভ পরিযায়ী পাখি, ভীষণ ব্যস্ত পাখি আবাবিল। একদণ্ড বসার সময় নেই তার, সারাক্ষণ তিরিং বিরিং করে উড়ে চলে। কদাচিৎ পাখিটা বসা অবস্থায় পাওয়া যায়। সারা দেশে গ্রাম অঞ্চলে কৃষি জমি কিংবা বনের খোলা জায়গায় এরা সাধারণত ঝাঁকে ঝাঁকে বিচরণ করে। উড়ন্ত পোকামাকড়, বিশেষত মশা মাছি এদের খাবার। এজন্য শস্য ক্ষেত কিংবা পানির উপরে উড়ে উড়ে শিকার ধরে খায়। মার্চ থেকে জুলাই তাদের ডিম ফোটানোর মৌসুম। এ সময় এরা দালানের ফাঁক ফোকরে বা ছাদের নিচে কাদা দিয়ে ঘাস, খড়কুটা ও পালক গেঁথে বাসা বানায়। কাল এবং পরিবেশের বিবর্তনে এ পাখি প্রায় হারিয়ে যেতে বসেছে।